গ্রামের পশ্চিমের দিকে একটা মাঠ ছিল, যেই মাঠের মধ্যে আমি গরু চড়াইতাম। ওই নীল বাহাদুরপুর গ্রামের আমি ওই মাঠের মধ্যে গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম। আপনার চেহারা যেরকম সেই রকম একটা বন্ধু আমার ছিল, যে বন্ধু আমাদের সাথে এইরকম গরু চড়াইত। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আজকে আমার ভয় পাচ্ছে, আপনি যে মসজিদের মধ্যে বসে আছেন, যে চেয়ারের মধ্যে বসে আছেন, আপনাকে আমি কেমন করে প্রশ্ন করি আপনি আমার সাথে গরু চড়াইছেন? কথা বলেন ঠিক কিনা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আমার আল্লাহ বলেন, আপনার মানুষেরা ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, অপদস্থ অপমানিত করার মালিক হলেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন এই মুহূর্তে একটা রাস্তার যেখানে খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইতে পারেন। আর আমার আল্লাহ যদি ইচ্ছা করেন একটা ধনীকে মিনিটের ভিতরে রাস্তার ফকির বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আমার আল্লাহ আছে, তিনি বলেন সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ ইন্নাল্লাহ সামিউম বাসীর। তিনি হলেন সেই আল্লাহ, তিনি হলেন আমার সেই মালিক, তিনি হলেন সেই আল্লাহ যে আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যে ইসলামী মাহফিলে আমরা আসলাম, যোগ দিলাম, কুরআন হাদিস থেকে যা আলোচনা করা হবে তা শুনবো, এইগুলো মহান আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? কথা বলেন দেখতেছেন কি দেখতেছেন না? আসলের ময়দানে কঠিন মুসিবতের দিন যদি আল্লাহর সামনে ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দারে যাও যাও, ওই যে জাহান্নামকে দেখা যাচ্ছে, এটা তোমার জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে রাখলাম। আমাদের যদি নাজাতের কোনো উসিলা না থাকে, আল্লাহর কাছে তো একটা আজকের এই মাহফিল খেয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কি পারবো না? জোরে বলতে হবে, পারবো কি পারবো না? আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমাদের তো আল্লাহ বেশি কোনো আমল নাই, ভালো আমল নাই। আল্লাহ জীবন বড় শুধু গুনাহ করেছি। ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান, ঈমান এনেছো ঠিক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো ঠিক আছে, কিন্তু যত মুসলমানের কালচার ও মুসলমানের যত সংস্কৃতি সবকিছু তোমার আমার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যত অপসংস্কৃতি আছে, খ্রিস্টানদের যত কালচার আছে, সবগুলো এখন আমাদের মাঝে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা অনুসরণ করছি, অথচ আমার আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ বলেন ইহুদি নাসারাদেরকে কখনো তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বলেন ওই যে খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, বিধর্মী যারা আছে, তারা পরস্পরের সহযোগী বন্ধু। কিন্তু একজন মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা কি বলবো? যেই দেশে ৯৫% মুসলমান, যেই দেশে ছোট্ট ছেলে চাপ কথা বলার সঙ্গে সঙ্গে মা বাবা তাকে কালিমা শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটা যখন কথা বলতে শুরু করে মা তাকে কালিমা তাইয়্যিবা শিক্ষা দেয়, কালিমা শাহাদাত শিক্ষা দেয়। সন্তানের বয়স যখন ৫ বছর ৬ বছর হয়ে যায়, ওই সন্তানকে আল্লাহর কুরআন শিখার জন্য তার মা বাবা মসজিদে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটা
6 বছর যখন হয়ে গেল, মসজিদে যদি না যাইতে পারে, মা বাবা মাসা হিসেবে টাকা দিয়া ওই সন্তানটাকে কোরআন শরীফ শিক্ষার জন্য ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটা কোরআন শিক্ষা করার জন্য আল্লাহ বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, আল্লাহ বলেছেন তোমরা তাকবীর সহকারে সঠিকভাবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। কে বলেছেন? আল্লাহ। যে সন্তানটাকে কোরআন শিক্ষা করার জন্য মা বাবা মসজিদে পাঠায়, আর বাংলাদেশের ইহুদি নাসারাতের দালাল শাহরিয়ার কবির নাম শুনছেন নি আপনারা? জুড়ে বলেন শুনছেন নাকি? শাহরিয়ার কবির ডক্টর ইমরানের ছেলে, ওই শাহরিয়ার কবির নাস্তিক গণ জাগরণ মঞ্চের যে একটা স্বপ্নদস্থাতাকে বলা হয়, ওই শাহরিয়ার কবির মাত্র 4 দিন আগে বলেছে, আমি মনে করি বাংলাদেশের মুসলমানেরা যদি ছোটকালে তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়ে, তাহলে বড় হলে এই সন্তানেরা জঙ্গি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শাহরিয়ার কবির স্পিক স্পোক, কথাটা সম্পূর্ণ সত্য। আপনারা যারা ইন্টারনেট চালান, যারা পেপার পত্রিকা পড়েন, তারা জানবেন। আমি বলতে চাই, ওরা ইহুদিদের দালাল। যে সন্তান ছোটকালে গিয়ে কোরআন শিক্ষা করে, এই সন্তান বড় রেখে কোনদিন জঙ্গি হতে পারে? যে সন্তান কোরআন তেলাওয়াত করে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ছেলে যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহর রাসূলের পথে, সে কোনদিন সন্ত্রাস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা তার এই কথার উপর ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? জানানোর দরকার আছে না নাই? জানি did not reach my speak because I am not international speaker. আমার কথাগুলো সেখানে গিয়ে পৌঁছবে না, কারণ আমি ইন্টারন্যাশনাল কোন বক্তা নই। If I international speaker, inshallah, I speak arrest the ear of Shahriyar Koffi. যদি আমি ইন্টারন্যাশনাল বক্তা হতাম বা সেই পপুলার বক্তা হতাম, তাহলে অবশ্যই আমার কথাটা গিয়ে শাহরিয়ার কবিরের কানে লাগতো। কথা বলেন ঠিক কিনা? শাহরিয়ার কবির, তুমি মুসলমান, মুসলমান নামে কলঙ্ক। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজ তুমি বলছো যে ছোট বাচ্চাকে ছোটকালে যদি দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া হয়, সেই সন্তান জঙ্গি হয়ে যাবে। আমরা জানি যে সন্তান ছোটকালে কোরআন তেলাওয়াত করে, সেই সন্তান কখনো জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই লোকটা ডাকতে বলে, আমি তো ভয় পাচ্ছি কেমন করে আপনাকে প্রশ্ন করব। আপনার চেহারাটা দেখা যাচ্ছে আমার ওই বাহাদুরপুর গ্রামের আব্দুল সালামের মতো, কিন্তু আমি ভয় পাচ্ছি কেমন করে আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? কিভাবে আমি বলবো? ওই লোকটা যখন প্রশ্ন করব, হযরত লুকমান ডাকতে বলে, ভাই আপনি যে কথা বলেছেন, আপনার কথাটা 100% সত্য। সুবহানাল্লাহ। 100% সত্য। আপনি যে বলেছেন আপনার এক বন্ধু নিজ বাহাদুরপুর গ্রামের মতো গরু ছড়াইতো, মহিষ ছড়াইতো, আপনার কথাটা সঠিক। তখন তার বন্ধু ডাকতে বলে, ও বন্ধু, আমাকে কি একটু বলবেন মহান রাব্বুল আলামিন এত সম্মান আপনাকে কিভাবে দিলেন? আপনারা জানতে চাননি? ডাকতে বললেন, আপনি কি দয়া করে বলবেন এত সম্মান মহান আল্লাহ কেমন করে আপনাকে দিল? আমার বাবারা, বন্ধুরা, হযরত লুকমান লোকটাকে ডাকতে বলে, ভাই তুমি জানো না মহান রাব্বুল আলামিন মনে হয় আমাকে কেন সম্মান দিয়েছেন? আমি 2টা বিষয়ে সদা সর্বদা সজাগ থাকতাম। 2টা বিষয় নিয়ে আমি খুব বেশি সময় চিন্তা গবেষণা করতাম। ডাকতে বলেন, সেই 2টা সময় কি? হযরত লুকমান ডাকতে বলে, ভাই আমি লুকমান যেদিন থেকে ভালো মন্দ বুঝতে শিখেছি, আমার রাসূল বলে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান ডাকতে বলেন, ভাই আমি লুকমান যেদিন থেকে বুঝতে শিখেছি,
ভালো মন্দ বুঝতে শিখেছি রে ভাই। আল্লাহর কসমকে বলি, জানা সত্ত্বে আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আপনার গজল বলা হয়নি? যদি বলা হয় তাহলে হইতাম না, হইতাম না। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব কিনা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে রেখেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয়, বলেন আমাদের ভালোবাসা সবই যেন হয় মহানের জন্য। ও রাসূলের নির্দেশ সালাম দিবে যাকে ছিল বা না ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও রাসূলের নির্দেশ সালাম দিবে যাকে ছিল বা না ছিল। রাসূলের কথা শোনালাম সবারে, দয়া করে সবে মানো। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i কানা মা'i ফিল জান্নাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। বলেন না, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান। রাখব কিনা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ও ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে রেখেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান জন্য। ও যেখানে শুয়ে আছেন প্রাণের রাসূল, সেখানে যেতে মন হয় যে বেকুল। কথা বলেন ঠিক কিনা? রাসূল যেখানে শুয়ে আছেন সেখানে যাইতে মন চায় কি চায় না? ও যেখানে শুয়ে আছেন প্রাণের রাসূল, সেখানে যেতে মন হয় যে বেকুল। কোন পথে যাবো আমি দাও না বলে তুমি, তবদারে প্রভু আবেদন কুল। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহানের জন্য। রাখব কিনা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে রেখেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ